এ হচ্ছে আমার বাগানের হাসনা হেনা। তো এই হাসনা হেনার ডালটা আমি গত বছর আমার ফ্রেন্ড ইতির কাছ থেকে এনেছিলাম। তো এই ডালটা মরে গিয়েছিল, সেখান থেকেই দেখলাম যে এবছর আবার সুন্দর একটা ডাল বের হয়েছে এবং সেটা আস্তে আস্তে বড় হয়েছে। তো এই দেখুন হাসনা হেনার এখানে কারা অ্যাটাক করেছে। ওরে বাবা, একটা স্নেল এবং একটা স্লাগ, ওরা আমার হাসনা হেনার চারপাশে ঘোরাঘুরি করছে। প্রথমে যেটা করব, একটা পাতা ছিঁড়ে নিলাম, নিয়ে এই তো এই যে দেখুন স্লাগ বাবাজি, আর এ হচ্ছে স্নেল বাবাজি। তো দুজনকে ধরলাম। দেখুন আমার পলিটানেলের ভিতর কিভাবে ওরা অ্যাটাক করেছে। তো এটাকে এখন ফেলে দেব, মারবো না, একটু দূরে অন্য কোথাও ফেলে দেব। তো হাসনা হেনা ফুল গাছ আপনারা ডাল কেটে এনে লাগিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে, এবং বড় পটে দিতে হবে। আমার এই পটটা অনেকটা ছোট, তো গাছটা যেহেতু একটু একটু বাড়ছে, আমি যেটা করব, আমি এটাকে দেখি এরই মধ্যে চেঞ্জ করে দেব, বড় পটে দিয়ে দেব, যেহেতু হাসনা হেনা অনেক বড় হয়। সো এই ছোট পটে রাখলে হবে না, বড় পটে রাখতে হবে। তো আমার ফ্রেন্ডের বাসায় যে দুইটা হাসনা হেনা আছে, মানে ও বীজ থেকে করেছিল, ও আমেরিকা থেকে পেয়েছিল বীজ, সেখান থেকে করেছিল। তো সেই হাসনা হেনা ফুল গাছ দুইটাও আমি শেয়ার করব। ওর বাসায় 3 বছর ধরে আছে। তো আমি দেখাবো আপনাদেরকে সেই হাসনা হেনার গাছ দুইটা। আমার এই ভিডিওর শেষেই হয়তো আপনারা দেখতে পাবেন সেই হাসনা হেনার ফুল গাছ দুইটা। তো আপনারা চাইলে যদি বীজ থেকে না পারেন, ডাল থেকে আপনারা হাসনা হেনার করতে পারেন, কাটিং করতে পারেন। কাটিং কি, শুধু একটা ডাল এনে জাস্ট মাটিতে রেখে দেবেন, বা আপনারা চাইলে কিছুদিন পানিতে রেখে এবং সেটা পরে আস্তে আস্তে মাটিতে রেখে দেবেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে আমার চোখে পড়লো, এই যে দেখুন স্লাগের বাচ্চা টুকটুক করে উঠছে। এই যে স্লাগের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ধরেছি কিনা বুঝতে পারছি না, হ্যাঁ ধরেছি। তো এই যে দেখুন ছোট্ট একটা বাচ্চা, বোঝা যাচ্ছে এখানে অনেক স্লাগ এবং স্নেল আছে। এই যে আম গাছ উঠেছে, আম গাছটাকে একটা পটে দিয়ে দেব। এই আম গাছটা আমি দেখি কি করতে পারি, ঘরে রেখে কতটুকু বড় করতে পারি। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, সেগুলো আমি আবার অন্য এক সময় ঘুরে ঘুরে দেখাবো। আজকে ছিল হাসনা হেনা নিয়ে আপডেট। তো আপনারা দেখতে পারবেন এই ভিডিও শেষে আমার ফ্রেন্ডের বাসার দুইটা বড় বড় হাসনা হেনা যখন ফোটে, ফুলগুলো এত গন্ধ। বেসিক্যালি এগুলা হচ্ছে সন্ধ্যায় ফোটে, এবং সন্ধ্যা এবং রাতে যেখানেই থাকে হাসনা হেনার গাছগুলো একদম কি বলবো, গন্ধে, মানে সুগন্ধে, গন্ধে বলবো না, সুগন্ধে সেই জায়গাটা ভরে যায়। তো চলুন দেখি আমার ফ্রেন্ডের বাসার দুইটা হাসনা হেনা ফুল গাছ। তো এ হচ্ছে আমার ফ্রেন্ড ইতির বাড়ির দুটো হাসনা হেনা গাছ। এই হাসনা হেনা গাছের একদম নিচ থেকে আমি একটা মাত্র ছোট্ট ডাল কেটে এনেছিলাম। কেটে এনে সেটাকে দুটি ডাল বানিয়ে আমি ছোট পটে রোপণ করে চারা তৈরি করেছি। চারা বলবো না, গাছ তৈরি করেছি। কিভাবে করেছি সেটাও দেখাবো এই ভিডিওর শেষে। তো এই যে দেখুন হাসনা হেনা গাছ। তো শীত প্রধান দেশে আপনারা যেটা করবেন, সামারে এই গাছটাকে বাইরে রাখবেন, আর উইন্টারে আপনাকে ঘরের ভিতর এনে রাখতে হবে, কারণ যদি প্রচণ্ড ঠান্ডা পায় তাহলে এই গাছটা মরে যাবে। তো সেজন্য আপনি যদি ঘরের ভিতর এনে রাখার ব্যবস্থা করতে পারেন, তাহলে এই গাছটা আপনি প্রায় অনেক বছর গাছটাকে অনেক বছর বাঁচিয়ে রাখতে পারবেন। তো চলুন তাহলে আমি একটু দেখাচ্ছি যে কিভাবে আমি কাটিং করলাম। তো এই যে দেখুন, এই যে একটা ছোট্ট ডাল আমি কেটে এনেছিলাম। তো এই ডালটা আমি যেটা করেছি, এটাকে দুটা ডাল করেছি, মানে মাঝখানে একটু কেটে দুটা ডাল করে নিয়েছি। আর এখানে আমি নর্মাল যে মাটি সেটাই নিয়েছি, এখানে কোনো সার বা কিছু মেশানো নেই। তো এই যে পুরো ডালটা, এই পুরো ডালটা থেকে এই যে নিচের একটা অংশ ডাল আমি ছোট্ট কেটে নিলাম। কেটে নিয়ে যেটা করেছি, এটা আমি এই যে ছোট পটটাতে দিয়ে দিলাম। আর বাকি যেটা রইলো, যে ডালটা রইলো, সেটা আমি এই বড় পটটাতে দিচ্ছি। তো দিয়ে আর কিছু না, আমি যেটা করেছি, একটু নর্মাল বৃষ্টির পানি দিয়ে আমি আমার ঘরের ভিতরেই রেখেছিলাম। প্রথম অবস্থায় আমার উইন্ডোতে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন। তো চলুন একটু দেখাই। তো
আপনারা যেটা করবেন 1 সপ্তাহ অন্তর অন্তর পানি দিবেন। তো এই যে দেখুন উইন্ডোতে রাখার পর নিচের দিকের যে পাতাগুলো সেগুলো ইয়েলো হয়ে গিয়েছিল, আর এই যে ছোট ডালটা দিয়েছিলাম সেখান থেকে একটু খেয়াল করলে দেখবেন সাইড থেকে নতুন কুশি বেরোতে শুরু করেছে, মানে নতুন ডাল বেরোতে শুরু করেছে। তো তারও বেশ কিছুদিন পর এই দেখুন আমার এই গাছটাতে একটু পোকা আক্রমণ করেছিল, তো আমি বাগ কিলার স্প্রে করাতে যেটা হয় পোকাগুলো চলে যায়। আর এই যে দেখুন বলেছিলাম ছোট ছোট ডাল বেরোতে শুরু করেছে, ছোট যে ডালটা সেখান থেকে গাছটা অনেক বড় হয়েছে, এবং সেই গাছটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে যে এই গাছটা কত বড় হলো। তা আপনারা চাইলে এভাবে খুবই সিম্পল আপনারা যেটা করতে পারেন, আপনারা ডাল কেটে এনে হাসনা হেনার গাছ আপনার বাগানে রোপণ করতে পারেন।